হ্যালো গাইস, তো আজকে সবাই ভালো আছো। আজ থেকে আমরা একটা নতুন অ্যানিমে সিরিজ শুরু করবো, সেটা হচ্ছে ডেথ নোট। তো এখন ডেথ নোট সম্পর্কে তোমাদেরকে তথ্য জানিয়ে দিই। প্রথমে ডেথ নোটের রাইটারের নেম হচ্ছে সোগমি ওবা। এর IMDb রেট হচ্ছে 8.9, যেটা খুবই ভালো। তো বুঝতেই পারছো অ্যানিমেটা খারাপ হবে না। এবং রোটেন টমেটোসে এটা 100% ফ্রেশ। এর মোট এপিসোড সংখ্যা 37টি, যা খুবই কম অন্য অ্যানিমে সিরিজের তুলনায়। তো আর কোনো বাড়তি কথা না বলে এপিসোড শুরু করা যাক, যার নাম হচ্ছে রিবার্থ। এপিসোডের শুরুতে আমাদের শিনিগামি রিয়ামকে দেখানো হয়, যেখানে শিনিগামি বসবাস করে। শিনিগামিকে জাপানে গড অফ ডেথ বলে বিশ্বাস করা হয়। এখানে একজন শিনিগামিকে দেখানো হয় যার নাম হচ্ছে রিউ। এটা অন্যতম একটা মেইন চরিত্র ডেথ নোটে। এখানে অন্য শিনিগামিরা বিভিন্ন টাইপের গেম খেলতেছিল আর রেপ কিন্তু ভাবছিল। তারপর আমাদের পৃথিবীতে একটা হাই স্কুলের ক্লাসরুমকে দেখানো হয়। এখানে আমাদের ডেথ নোটের মেইন ক্যারেক্টার লাইট অ্যাগামিকে দেখানো হয়। এই হচ্ছে লাইট অ্যাগামি। একে কিন্তু ভালোভাবে দেখে নাও, কারণ আমরা 37টার ভিতরে প্রতিটা এপিসোডে একে দেখতে পাবো। লাইট গেম হচ্ছে খুবই স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস একটা ছেলে। এখানে লাইট তার ইংলিশ ক্লাসে ছিল, তার অন্য ক্লাসমেটে বিভিন্ন গেম খেলছিল, না হলে চুপি চুপি কথা বলছে। শিক্ষক এগুলো দেখেও কাউকে কিছু বলছিল না। তারপর শিক্ষক লাইটকে একটা জাপানিজ সেন্টেন্স ইংলিশ ট্রান্সলেট করতে বলে, যা সে ইজিলি করতে পারে। স্কুল শেষে লাইট বই পড়তে পড়তে বাসা আসছিল। তখন পাবলিক টেলিভিশন কিছু নিউজ প্রচারিত হয়, যার থেকে আমরা জানতে পারি এই দুনিয়াতে ক্রাইম রেট দিনের পর দিন বাড়ছে। পরদিন লাইট যখন ক্লাসে ছিল, তখন স্যারের লেকচারে বেশি মনোযোগ দেয় না, কারণ এই চ্যাপ্টার অলরেডি কমপ্লিট ছিল তার। তো সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তখন সে উপর থেকে মাটিতে একটা নোটবুক পড়তে দেখে। তো স্কুলের শেষে সে নোটবুকের কাছে যায়, হাতে তুলে এর প্রথম পৃষ্ঠা পড়ে জানতে পারে যে যার নামে এই নোটবুকে লেখা হবে সে মারা যাবে। যেটা পরে লাইট ভাবে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, তাই সে নোটবুকটিকে আগের জায়গায় রেখে দেয়। নোটবুকটি সম্পর্কে তার জানতে ইচ্ছে হয়, তাই সে নোটবুকটিকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। তো এই নোটবুকটা হচ্ছে ডেথ নোট, যেটা নিয়ে পুরো অ্যানিমে সিরিজটা চলবে আর কি। তো এখন ডেথ নোট সম্পর্কে কিছু কথা বলা যাক। এই নোটবুকে যার নাম লেখা হবে সে 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে যদি তুমি কজ অফ ডেথ না লেখো। তবে অবশ্যই তার নামের উচ্চারণ সঠিক এবং যার নাম লিখবে তার ছবি তোমার মনে মনে ভাবতে হবে, যাতে এই নামে অন্য কেউ মারা না যায়। নাম লেখার পর 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তুমি কজ অফ ডেথ লিখতে পারো। এই জিনিসগুলি লাইট বাড়িতে এসে ডেথ নোট পড়ে জানতে পারে। সেভাবে আমি যদি কারোর নাম এই ডেথ নোটবুকে লিখি এবং ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে আমি একজন মার্ডার হব। সারভাবে এটা পসিবল হতে পারে না। তারপর টেলিভিশন লাইভ একটা নিউজ প্রচারিত হয় যে একটা স্কুলে একজন ক্রিমিনাল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বন্দি করে রেখেছেন। নিউজ রিপোর্টে ক্রিমিনালের নাম এবং ছবি দেখানো হয়। তো লাইট ওই ক্রিমিনালের নাম ডেথ নোটে লিখে 40 সেকেন্ড ওয়েট করে, তারপর কিছুই হয় না। লাইট যখন টিভি বন্ধ করতে যায়, তখন টিভিতে দেখানো হয় যে যারা তারা হোস্টেজ ছিল তারা বাইরে বেরোচ্ছে এবং হোস্টেজরা বলে ক্রিমিনাল হঠাৎ করেই পড়ে গেছে। তো লাইট বুঝতে পারে যে ক্রিমিনালটি হার্ট অ্যাটাকে মারা গেছে। লাইট সাথে ভাবে এটা কোইন্সিডেন্স, এটা ডেথ নোটের জন্য হয়নি। তাই সেটা আবারও কোনো ক্রিমিনালের উপর ট্রাই করতে চায়। তখন লাইট তার ক্রাইম স্কুলে ছিল। তখন ছোট নামের একটা ছেলেকে দেখে, যে ছিল ওই স্কুলের বুলিয়ার, মানে সে অন্য ছেলে মেয়েদের বিরক্ত করতো আর কি। ছোট একটা বাচ্চার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল। তখন লাইট ভাবে আমার অবশ্যই তাকে মারা উচিত। না, আমার এমন কাউকে মারা উচিত না যারা আমার চেনা। যখন লাইট তার বাড়ি ফিরছিল, তখন সে দেখে কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছিল। লাইট রাস্তার পাশে একটা শপে ঢুকতে ছিল, তখন সে ওই ছেলে গ্যাংয়ের লিডারের নাম শুনতে পায়। তারপর শপের ভিতরে এসে তার নাম ডেথ নোটে লিখে এবং কজ অফ ডেথে ট্রাক অ্যাক্সিডেন্ট লিখে। কিছু সময় পর মেয়েটি ওই ছেলে গ্যাংয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে এবং তার পিছনে বাইক নিয়ে ওই ছেলে গ্যাংয়ের লিডার তারা করে। কিন্তু হঠাৎ করে ট্রাক এসে তাকে ধাক্কা দেয় এবং সে ওখানেই মারা যায়। যেটা দেখে লাইট ফাইনালি বুঝতে পারে এটা কোনো কোইন্সিডেন্স নয়, বরং ডেথ নোট সত্যিই কাজ করে। তারপর আমাদের শিনিগামি রিয়ালমে দেখানো হয় রিওককে। রিওক এখানে অন্য শিনিগামিকে বলে আমার ডেথ নোট পড়ে গিয়েছে। একজন শিনিগামি বলে তোমার কাছে 2টো ডেথ নোট আছে না? রিওক বলে হ্যাঁ, কিন্তু আমার পরে যাওয়া ডেথ নোটটাও চাই। আরেকজন শিনিগামি তার কাছে জিজ্ঞাসা করে তোমার ডেথ নোট কোথায় পড়ে গিয়েছে? সে বলে পৃথিবীতে। তারপর রিওক তার পাখা বের করে এবং পোর্টালের মতো একটা জায়গা দিয়ে পৃথিবীতে আসে। এখানে লাইট তার বাসায় আসে এবং দেখতে পায় তার মা তার জন্য ওয়েট করছে। তার মা তার কাছে ন্যাশনাল প্র্যাকটিস এক্সামের রেজাল্ট চায় এবং সে সেটা তার মায়ের কাছে দিয়ে দেয়। প্রতিবারের মতো এবারও সে প্রথম হয়। তারপর সে তার রুমে যায় এবং সে ডেথ নোট ওপেন করে, যেখানে আমরা দেখতে পাই সে অনেকজনের নাম লিখেছে। সেভাবে একদিন সে পৃথিবী থেকে সমস্ত ক্রিমিনালদের মেরে ফেলবে এবং সে হাসতে শুরু করে। হঠাৎ করে সে তার ঘরে রিউককে দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায়। তখন রিউক বলে তুমি হাসতেছো, তার মানে তুমি নিশ্চয়ই ডেথ নোট সম্পর্কে সব কিছুই জানো। সে আরও বলে এটা আমার ডেথ নোট। লাইট উঠে রিউককে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি জানি এটা কোনো সাধারণ নোটবুক নয়। এটা ব্যবহার করলে কোনো না কোনো সময় আমার গড অফ ডেথের সাথে দেখা হবে। রিউক ডেথ নোট দেখে অবাক হয়ে যায় যে লাইট শুধুমাত্র 5 দিনে এতগুলো নাম লিখেছে। অনেক মানুষ তো এটা ব্যবহার করতেই ভয় পায়। লাইট বলে তুমি কি আমাকে এখন শাস্তি দিতে এসেছো? রিউক বলে কিসের শাস্তি? একবার ডেথ নোট কোনো মানুষ ব্যবহার করলে সেটা তারই হয়। এই হিসেবে এই ডেথ নোটটি এখন থেকে তোমার। এখন চাইলে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী এটা ব্যবহার করতে পারো। আর তুমি যদি এটা ব্যবহার করতে না চাও, তাহলে তো আমাকে দিয়ে দাও। সেক্ষেত্রে আমি তোমার ডেথ নোট সম্পর্কে সমস্ত স্মৃতি মুছে দেবো। আর তোমাকে একটা কথা বলে দিই, যেসব মানুষ ডেথ নোট ব্যবহার করে তারা আত্মশুদ্ধির জন্য হ্যাভেন অথবা হেলের কোথাও যেতে পারে না। আর যখন সময় আসবে তখন আমি আমার ডেথ নোটে তোমার নাম লিখবো। রিউক তাকে জিজ্ঞেস করে তুমি শুধু একজন ক্রিমিনালের পাশে কত ডেট লিখেছো কেন? তখন লাইট বলে সব ক্রিমিনাল যদি হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে তো মানুষ বুঝতে পারবে কিছু একটা গন্ডগোল আছে। এটা তার রেসপন্সিবিলিটি যে দুনিয়া থেকে সমস্ত ক্রিমিনালদের মুছে ফেলা।
আর যখন মানুষ বুঝতে পারবে যে খারাপ কাজ করলে তো শাস্তি পেতে হবে, তখন আর খারাপ কাজ করবে না। এতে করে নতুন একটা দুনিয়া সৃষ্টি হবে এবং ওই নতুন দুনিয়াতে আমি হব গড। রিওক বলে, এতে করে দুনিয়াতে তুমি একমাত্র খারাপ লোক বেঁচে থাকবে। তখন রিওক খুশি হয় এবং ভাবে এবার দুনিয়াতে মজা হবে। তো এই ছিল এপিসোড 1। এপিসোড 2 এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো গুড বাই এভরিওয়ান।